এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর বসে গেল, হঠাৎ করে টেনশন, এখনো তো ছোট্ট বাচ্চার খুনিকে খুঁজে পাওয়া হয় নাই, ঠিক না? ছোট্ট বাচ্চাটারে কয় টুকরা করছে। হঠাৎ করে একটা মেয়ে উমরের কাছে এসে হাজির। এই মেয়ে কি চাও? বলে উমর, আপনার ঘরের বারান্দা একটা ছোট্ট বাচ্চাকে টুকরা করে ফেলায় গেছে, ওটা কে হত্যা করেছে? আমি মেয়ে নিজেই এটার সাক্ষী। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উমর বারান্দায় চড়ে বসলেন। বলো মেয়ে, আমি তার বিচার করব, কেমনে কেমনে হত্যা হলো। আমি কি বলবো আপনাদের? শুনবেন আপনারা। এক পাখির ডিম সাপেরা খায় জিনের রূপ নিয়া। পাখি সুলাইমান নবীর দরবারে বিচার দিছে, সুলাইমান, আমি পাখির ডিমগুলো সাপ খায়, ওই সাপকে এমন বিচার করেন ওই সাপ যেন আমি পাখির ডিম আর না খায়। সুলাইমান নবীকে কিছু জিনকে পাহারাদার রাখলেন, ভালো করে শুনেন। পরের দিন আবার একইভাবে পাখির ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এই পাখি আবার কেন আসছো? বলে, সুলাইমান, আপনাকে বললাম পাহারা দিতে, জিন বসাই দিতে, কিন্তু আমার পাখির ডিম তো আবার খেয়ে ফেললো। কিরে জিনেরা, তোমার কেনা বলছি তোমরা পাহারা দিবা। বলে, সুলাইমান, আমরা তো পাহারা দিতেছিলাম, যারা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিল ওই জিনের দলেরা, ওরাও ছিল জিন, আমাদের সাথে লড়াই করাবার আগে কিছু দান করে এসেছে। আল্লাহ এজন্য আমাদের হাত বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিছে। ওদের শক্তিটা এমন বৃদ্ধি হয়ে গেছে, আমরা তাদের কাছে পেরে উঠতে পারি নাই। জোরাজোরি করে আমাদের ফালাইয়া দিয়া এমন জোরে আছাড় মারছে, আমরা বেহুশ হয়ে গেছিলাম। তারা ডিম খায় আবার চলে গেছে। তার মানে তারা দান করার কারণে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করছে আমাদের কাছ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করু আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? নবীরে গালি দেয়, আওয়ামী লীগের মাঠে খুঁজে পাওয়া যায় না, বিএনপিরও পাওয়া যায় না, শুধু টুপিওয়ালার দল নবীকে ভালোবাসে কলিজা দিয়ে, অন্য কেউ না। তখন আমরা নবীর দুশ্মনের ফাঁসি যাওয়ার জন্য এই জমিনের মধ্যে গুলিয়ে খেয়েছি, জীবনও দিয়েছি, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান।
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ও মুসলমান, মুসলমান একমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? সবাই বলেন। বয়ান কবুল করেন আল্লাহ, ভালো মন্দ শ্রোতার উপর ডিপেন্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লেখেন, রেকর্ড করেন সূরা হাক্কাফ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো টেনশন নাই, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই, তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদের হেফাজত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইজে শিরিন স্তোনাম, শির শাকর নিকুনদ জানা তামাম। মুসলমান যদি ভালো একজন নেতা হয়, ওই ভালো কোরআনওয়ালা নেতা রব বলে স্বীকার করবে একমাত্র আমার আল্লাহকে, দুনিয়ার কাউকে তার গণার টাইম নাই। কারণ ওই রব আমার যদি হেফাজতের জিম্মা নেয়, হাসিনার মতো 10টা হাসিনাও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কোরআনের পাখিকে আপনারা জানেন বিনা কারণে জেলখানায় বন্দী করে রেখে দেওয়া হয়েছিল 12টা বছর, 13টা বছর। তার যে ছেলে শামীম সাইদি, তার সাথে আমার কথা হয় কন্টিনিউ। তিনি বলছেন, ভাই আব্বার কথা বলতে গিয়ে অনেক মাহফিলে আপনার উপর হামলা পর্যন্ত হয়েছে, বাধা পর্যন্ত দিয়েছি, আমি আব্বাকে আপনার সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আব্বা আপনার সালাম দিয়েছেন। এই জীবনে আর কি পাওয়া? 50টা বছর যিনি কোরআনের খাদেমগিরি করলেন, খেজমত করলেন, আমার মতো নগণ্য মানুষকে তিনি যদি সালাম দেয়, আমার জীবনে আর কি পাওয়া? বাবা আপনাকে নসিহত করেছেন গভীর রাত পর্যন্ত বয়ান যেন আমি না করি। 2 নম্বর নসিহত, বাতিলের সাথে মাথা যেন আমি কখনো নত না করি। আল্লাহু আকবার। কারণ আমার বাবাকে ওনারা অনেক জেলার এমপি বানাইতে চেয়েছিল, মন্ত্রী বানাইতে চেয়েছিল। শর্ত ছিল একটা, আপনি শুধু আমাদের দলের হয়ে কাজ করেন, একামতে দ্বীনের কাজ বাদ দেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমি যতদিন বাঁচব কোরআনের গান গাবো, আর কারো গান আমি গাবো না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? তুমি যে ছিলে সবার নয়ন মনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহে মাঝে যতদিন ছিল গো প্রাণ, গেয়েছিল তিনি আল্লাহরই গান। ঠিক কিনা? কোরআনের জন্য শেষ পর্যন্ত তাকে পয়জন সুই পুশ করে হত্যা করা হয়েছে।
এরপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা তো সেই আল্লামাকে অনুসরণ করি, যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে আমরা অনুকরণ করি। আমরা কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেবো, আমার মাকে এতিম বানাবো, স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো। এরপরও কোনো বাতিলকে বাংলার জমিনে আর মাস্তানি করতে দেওয়া হবে না। রাজি আছো ভাবের হাটের মুসলমানেরা? কারা কারা রাজি আছো হাত তুলে আবার দেখাও। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, হাদিসে কুদসি। আল্লাহ বলে, যারা হক্কানি আলেম ওলামার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ঠিক নেই? এই হুজুরেরা এখানে তো বসে আছেন, একটু মাঝে মাঝে কথা বলবেন। হুজুর না ভাইরা আমার, আপনারা যদি ঘুমান তাহলে তো শ্রোতারাও ঘুমাইবে, একটু অ্যাক্টিভ থাকবেন আপনারা। আপনারা কষ্ট পাচ্ছেন? এই কুমুটির পোলাপান খেয়ার দাও না, আমি এগো কইয়া কইয়া ওয়াজ করুন। এখন উত্তরবঙ্গের মানুষ আমরা বুঝি কম, হ্যাঁ, কিন্তু কথায় কথায় এগো হাত ওঠে। আমি তো ঢাকায় থাকি, আপনারা জানেন, আমিও কিন্তু উত্তরবঙ্গের ছেলে, জানেন না? জানেন, অনেক সময় অনেক রিক্সাওয়ালা ঢাকায় গিয়ে রিক্সা চালায়। ঢাকায় মানুষ যদি 10 টাকা ভাড়ায় কম দেয়, কথা নাই, নাকের মধ্যে আগে মুক্তি মারে, নাক ফাটাইলে বই রয়েছে। কিরে কয় ফাটাই লইছি, 10 টাকা ভাড়া কম দিছি। ও মুসলমান, আমরা একটু চালাক বেশি। আমি জানি উত্তরবঙ্গের মানুষ কোন ওয়াজ খায়, সেই ওয়াজ আমি করি। কারণ ময়দানের যদি ভাষা না বোঝেন, তাহলে ওই ময়দানে আপনি ওয়াজ করে টিকে থাকতে পারবেন না। পড়তেছিলাম হাদিসে কুদসি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ বলে, যারা আলেমদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। শেখ হাসিনা ভালো ভালো আলেমদেরকে বানাইছিল রাজাকার। আমার সোনামণি ছাত্ররা শেষ পর্যন্ত স্লোগান বানাইল, তুমি কে আমি কে। এই রাজাকার স্লোগান দিয়া শেখ হাসিনার 12টা বেজে গেছে। এটা একটা সাইকো। এই হাসিনার হিরোইন খায়, হিরোইন, আপনারা জানেন? আমি গতকালকে বলেছি মাহফিলেও হিরোইন খায়। এটা আবার ইউটিউবাররা লিখে দিয়েছে, শরীফুল হুজুর বললো হাসিনা হিরোইন খায়। এক আওয়ামী লীগের নেতা আমাকে ফোন দিয়ে ধমক, হুজুর খুব বাইরে গেছেন, ফোন দিয়ে আমার ধমক, আপনি জানেন হাসিনা হিরোইন খায়। আমি বললাম, বেটা, সে যদি হিরোইন না খায়, যত ছাত্র আন্দোলন করতে গিয়ে মারা গেছে, এগুলো নাকি ডক্টর ইউনূস গুলি কইরা মারছে, সমন্বয়করা নাকি গুলি করে মারছে। ও যদি হিরোইন না খায়, পাগলি যদি না হয়, পাগল যদি না হয়, কুত্তার মতো এত ঘেউ ঘেউ করে কেন? ভারতে বইয়া মাতলামি করো, সাহস থাকলে বাংলাদেশে ঢুকে দেখো, সব মাতালকে জুতা দিয়া বাইরে মুসলমান সোজা করতে পারে। ঠিক কিনা? আমাদের যখন রিমান্ডে নিত, আমাদের পাছাই দিত আন্ডা, আমরা ওদের পর পাছাই দিব চাল কুমড়া। কি চাল কুমড়া? জাগার না যাক নিয়ে বহুত জ্বালাইছে। তোরা হাসিস, তোরা ওয়াশ করে ঘুমাইস, আমি ঘুমাইতে পারি না। আমার নামে মামলা দিয়েছিল, আমি নাকি জঙ্গি। বাংলাদেশে একটাও জঙ্গি নাই। মন খারাপ নাকি? আপনি কোনো কথা কইতেছেন না। মনটা খারাপ করলে আবার ওয়াজের নাম তেলে ঘুরাই। আল্লাহু আকবার বলেন।
নাস্তিকতান পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এমনে এমনে নারায়ে তাকবীর। আর দেখবেন হাত তোলে না কোনটা, বুঝবেন ওটাই হাসিনার ডান দালাল ছিল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, এই বক্সটা ছেড়ে দে না। লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বেপরদা যেখানে, সুদ ঘুষ যেখানে, ফেন্সিডিল যেখানে, মাদক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। নাস্তিকতান পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। কথা কি ঠিক? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হয়, লড়াই করো, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, একসাথে বলবেন, তোমার নবী আমার নবী, লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে, লিল্লাহে তাকবীর। সিসি হাসিনা, নারায়ে তাকবীর। রাগ করছেন? হ্যাঁ, অনেকেই মাস্তানি করতে পারে, হুজুর খবর আছে আজ। হেই পাগলা, তুই কি তিতা মিঠা বুঝিস? তুই মরবি একবার, আমরা মরি বারবার। জন্ম নিয়েছি মরতেই হবে, তবে ম্যাও ম্যাও করে মরবো না, সিংহের মতো গর্জন দিয়ে আমরা মরতে চাই। আমাদের রবকে সবাই বলেন, ওই রবকে যদি রব বলে ঘোষণা করি, ওই রবের বিধান আমাকে মানতে হবে। এই রুকুর মধ্যে কি পড়েন? সেজদায় গিয়ে কি পড়েন?
বিধান কার? তাহলে এই জমিনে আইনটাও মানতে হবে আমার আল্লাহর। এরপরে তুমি যদি না মানো, খোদার কসম বলি তুই মুনাফিক, মুসলমান নামে ইহুদির দালাল। আল্লাহ বলে ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। দুনিয়াতে যার নিতে হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। ভালো নেতাকে স্মরণ করেন, ভালো নেতাকে ভোট দেন, কারণ ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা, ঠিক নেই? সব মানুষ আল্লাহ হিসাব নেবেন একা একা। আমি বক্তার হিসাব আলাদা, আপনি শ্রোতার হিসাব আলাদা। তবে একটা সুসংবাদ দেই, আপনাদের হিসাব হবে ওপেনলি, হাফেজ আলেমের হিসাব হবে পর্দার ভিতরে। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দার মধ্যে যারা আলেম, তারা নিশ্চয় আমি আল্লাহকে বেশি ভয় করে। কারণ আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, জানি জাহান্নামের আগুন কত ভয়াবহ। ও মুসলমান, টাকার বস্তাও যদি তোমরা ফালাইয়া দাও, হক্কানি আলেমকে তোমরা কিনে নিতে কখনো পারবা না। হ্যাঁ, আবার আলেমও দুই প্রকার। قال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء। আলেম ভালো, আলেম খারাপ। ভালো আলেম হলো তারা হকের পক্ষে থাকে যারা। আলেম নামের ভণ্ড তারা টাকার কাছে বিক্রি হইয়া শেখ হাসিনাকে জান্নাতের টিকিট দেয় যারা। দিছিলেনি ওই আমগো নীলফামারীর কাফিলউদ্দিন নাকি সালিহি কইছিল, আপনি জান্নাতের টিকিট পাইছেন, আপনি জান্নাতের মেহমান, ওর বাপে জান্নাত দে। জোরে কর নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? হ্যাঁ ভাইরা আমার, আমার নবী এমন নেতা ছিল 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলছে, বলেন। আর আমার বাংলাদেশে এমন নেতা মিথ্যা দিয়া শুরু হয়, মিথ্যা দিয়া শেষ হয়। হ্যাঁ, এমনও নেতা আছে সকালবেলা মদ খায়, রাতের বেলাও মদ খায়, বউ রাইখা মাইয়া নিয়ে ঘুমায়। আমার কাছে এমন নেতা লিস্ট আছে 8টা মাইয়া নিয়ে এক রাতে ঘুমায়। সরে বলেন, আরো আস্তে করে বলেন। ওই গোপালগঞ্জের ঘটনা, আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতি এক গৃহবধূকে সম্পর্কে তার নাতনি বৌমা ডাক দিছে, নাতিন বউ তোর দাদি বড় অসুস্থ, একটু আয়, সেবা টেবা করা লাগবে। নাতিনি বউ খুশি হইয়া গেছে দাদার বাড়িতে। দাদি শাশুড়ি অসুস্থ, গিয়া দেখে দাদি শাশুড়ি বাসায় নাই, পুরো বাসা ফাঁকা। দাদু ভাই কি ব্যাপার? দাদির অসুস্থের কথা বললেন, দাদি তো বাসায় নাই। দাদি মাদিনা, আমার একটু খায়েশ জাগছে, তোমাকে আমি ভালোবাসবো। জোরে বলেন না আউযুবিল্লাহ। কয় দেখেন, আমি আপনার নাতিন বউ, আপনার যদি নাতি জানতে পারে আপনার খবর আছে, আমার খবর আছে। ভাই আমার খবর কেডা করে? আমি আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি। ও সভাপতি, কোরআন কি বোঝো? একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য বলি, যার কোরআনওয়ালা নেতা দুনিয়াতে থাকবে, ওই বান্দা কোরআন ছাড়া নিজের জীবন চলাইতে পারে না। ওই গৃহবধূকে জোর করে রেপ করেছে, রেপ করাবার পর মোবাইলের মধ্যে আবার ভিডিও ধারণ করেছে। আল্লাহর বান্দি বাড়ি চলে গেল, ভয় দেখাইছে যদি কাউরে বলি সেটা কিন্তু ভাইরাল করে দেব। এমন ঘটনা হয় কি হয় না? আপনার এলাকায় হয় না? হয়। এ মুসলমান, খেয়াল করে দেখেন, কিছুদিন পরে মেয়েটাকে আবার ফোন দিকে আসো। মেয়েকে আমি যেতে পারবো না, আমার স্বামী রয়েছে, জেনা করা খারাপ কাজ, জেনা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় জাহান্নাম, তার নাম আমি মানি না। নাউজুবিল্লাহ কয় না, কারণ তার নেত্রী হাসিনা নিজেই তো শিরকের উপর অটল।
বাবার মূর্তি ভাইয়া সয়লাভ করেছিল বাংলাদেশ। কারণ যে দেশে মূর্তি থাকে ওই দেশে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এজন্য বাংলাদেশ যেদিন নতুন করে স্বাধীন হয়েছে জনগণকে বলা লাগে নাই, সবাই মূর্তি ভেঙেছে, কেউ প্রস্রাব করেও দিয়েছে। ঠিক কিনা? আমার দেশে মূর্তি থাকবে কেন? মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়। কোন মুসলমান মূর্তির ইবাদত করতে পারে না। কই আগাইবেন? কথা কওয়ার দরকার নাই, এসে আগাইবেন কই? ভাড়া আমার থাক, যেভাবে আছে সেভাবে থাকে। ওনারা কই বই। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল রাখবেন। মেয়েটা এবার বলল আমি যেতে পারবো না। মেয়েটাকে ভয় দেখাইলো কে? আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি টুঙ্গিপাড়া গোপালগঞ্জের। ভাইরা আমার, আবার মেয়েটাকে নিয়ে গিয়ে ধর্ষণ করলো। আবার বলল আবার তোকে আসতে হবে কিছুদিন পরে। আবার মেয়েটাকে ফোন দিল, মেয়ে বলল আমি যাব না। এরপরে যখন মেয়ে যায় নাই তখন তার স্বামীকে বলেছে মেয়েটা ভালো না, তাকে ডিভোর্স দিয়ে দাও। এক পর্যায়ে মেয়েটা স্বামীকে সব কথা খুলে বলেছে। স্বামী ফোন দিয়ে বলছে রে দাদা, তোমাকে বড় ভালোবাসি, বিশ্বাস করতাম, তুমি আমার স্ত্রীর সর্বনাশ কেমনে করলা। মেয়েটা এক পর্যায়ে থানায় গিয়ে মামলা দিলে মামলা নেয় না। মেয়েটাকে হুমকি দেয় মামলা তোলো তোলো তোলো। এক পর্যায়ে মেয়েটা কোর্টে গিয়ে যখন মামলা করে হুমকি দেয় মারবে, থামকে, এ করবে সে করবে। মেয়েটা আজকে আইয়া সংবাদ সম্মেলন করে জাতির কাছে ডক্টর ইউনূস সাহেবকে বলেছে আমি আমার সতীত্ব হারাইছি, আমাকে জোর করে ধর্ষণ করেছে, আমি এই ধর্ষণকারীর বিচার চাই। ও মা, অবশ্যই বাংলাদেশে ধর্ষণকারীর বিচার হবে, তবে শুধু একজন ধর্ষণকারী নয়, হাজার হাজার ধর্ষণকারী এই বাংলাদেশে এখনো ঘুমিয়ে আছে। আছে না নাই? সব ধর্ষণকারীকে ওপেনলি বাংলাদেশে ফাঁসি দিতে হবে। চান তো আপনারা? সব ধর্ষণকারীর বিচার আমরা চাই। আমার কোন মা, আমার কোন বোন এই বাংলাদেশে ৮,০০০ ছাত্র জীবন দেওয়ার পরেও যদি ধর্ষণ হয়, আমার কোন বোনকে যদি লাঞ্ছনা বঞ্চনা শিকার হতে চায়, এই স্বাধীনতার দরকার নাই, ওই আগের কুলাঙ্গারদের মনে হয় দরকার ছিল। যেহেতু রাষ্ট্র স্বাধীন হয়েছে, আর কোন কুলাঙ্গার আমার মা বোনকে ধর্ষণ করবে তো দূরের কথা, একটা কটু কথা বলতেও যেন ঘরে ঘুমাইতে না পারে। যত কুলাঙ্গার রয়েছে আমরা সবার ফাঁসি চাই, কারণ মা বোন সবার রয়েছে। কিন্তু আজকে কে শোনে কার কথা? টাকার কাছে বিচার বিক্রি হয়ে যায়। কিন্তু নেতার সিনায় যদি আল্লাহর কোরআন থাকে, ওই নেতা এক বিন্দু বিচার কখনো উল্টা পাল্টা করবে না। পৃথিবীর প্রেসিডেন্ট উমর একটি রাত ঘুমান না, খোলা তরবারি নিয়ে ঘোরেন, কে খায় না, কে ঘুমায় না, ঘুরতেছেন তরবারি নিয়ে বাড়িতে আসবেন, ফজরের নামাজের ইমামতি করবেন মসজিদে। হঠাৎ করে দেখি তার ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফালাই রেখে গেছে। কয় টুকরা? উমরের জামানায়, উমর ক্ষমতায় রানিং প্রেসিডেন্ট, উমরের ঘরের বারান্দায় বাচ্চাটাকে জবাই করে কে যেন 12 টুকরা করে ফালাই গেছে। উমরের মাথা গরম হয়ে গেল। ফজরের নামাজের ইমামতি করলেন, মুসল্লিদেরকে ডাক দিয়া কয় মুসল্লিরা, মুসল্লি, এই ঘটনা হয়েছে। রাব বাহিনী গোয়েন্দাকে ডাক দিলেন, চিতাকোবরা পুলিশ সেনাবাহিনী সব গোয়েন্দা বাহিনীকে ডাক দিয়া তদন্ত কাজ শুরু করে দিলেন। এই হত্যাকাণ্ড কে করেছে আমি কোরআন দিয়া উমর তার বিচার করব। বলেন আলহামদুলিল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, হত্যাকারী বাইর হয় না। উমর টেনশনে পড়ে গেল, আমি যদি কোরআন দিয়ে হত্যাকারীকে ধরতে না পারি, কোরআনের উপর মানুষের আস্থা কমে যাবে। অথচ আমার আল্লাহ
তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে সব কিছুর সমাধান ঢুকিয়ে দিয়েছে, কোনো কিছু বাদ দেয় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তদন্ত কি বাইরে হলো, কে হত্যা করেছে এই বাচ্চাটাকে? তা আবার 12 টুকরা করেছে। 3 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় নাই। উমর টেনশনে পড়ে গেল, আল্লাহ, কোরআন দিয়া যদি আমি বিচার করতে না পারি, আয় আল্লাহ, তোমার কোরআনের প্রতি মানুষের রাস্তা কমে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন তো মুত্তাকিনদের রাস্তা দেখায়, এ কোরআন মুত্তাকিনদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ও আল্লাহ, কোরআনের প্রতি মানুষের রাস্তা রয়েছে, কে করেছে হত্যা, কে করেছে খুন। হঠাৎ করে উমর কান্নায়, তাহাজ্জুদের নামাজের কান্নায় ভেঙ্গে পড়ে গেল। 3 দিন চলে গেল, মানুষ দলে দলে উমরের কাছে এসে বলে, উমর, হত্যাকারীকে যদি খুঁজে বাইর করতে না পারো, এটা তোমার ব্যর্থতা, তোমার ক্ষমতায় থাকার কোনো আর অধিকার নাই। আল্লাহু আকবার বলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টকে লোকমা দেয় সাধারণ জনগণ। 3 দিন হয়ে গেল, হত্যাকারী এখনো খুঁজে পাই না কেন? কথা ঠিক আছে না নাই? ওমর, তোমার ভয়ে মদখোর তাওবা করে, মদকে আল্লাহ দুধ বানাইয়া দেয়, কিন্তু তোমার ঘরের বারান্দায় কে বা কাহারা ছোট্ট বাচ্চাকে জবাই করে হত্যা করলো, তা আবার 12 টুকরা। 3 দিন হয়ে গেল, তদন্ত করে বাইর করতে পারলেন না। ক্ষমতায় থাকার আপনার কোনো অধিকার নাই। উমর ডাক দিয়া বলে, আর একটা দিন সময় দাও, আমি নিজে থেকেই ক্ষমতা ছেড়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মুখলেস ছিলেন, কখনো নিজের মন মতো কিছুই করতেন না। উমরের সিদ্ধান্ত আল্লাহ তাআলা কোরআন কারীমের 3 জায়গায় আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। উমরের দিলটা বড় ছিল, বড়। উমরের রাগ ছিল বড় কড়া, পেটে মানুষ ছিল, গায়ের রং কালো ছিল, চোখগুলো বড় বড় ছিল, মাথার চুলগুলো লম্বা ছিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ঝিরঝির ঝিরঝির করে পানি পড়তেছে, চোখের মধ্যে ঘুম নাই, এখনো খুনিকে আমি ধরতে পারি নাই। একা একা চলতেছে, হঠাৎ করে দেখতেছেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে টুইটি টুইটি করে চুলায় আগুন জ্বলে। উমর এক হাতে কোরআন আর এক হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে হাঁটতেন। মারহাবা জোরে বলেন। এখন যুবকের হাতে মোবাইল, কানের মধ্যে হেডফোন নিয়ে চলে, ট্রেনের সামনে গিয়ে টিকটক করে, পরে আর মরে। আছে না? যুবক, তোর চেহারা বড় সুন্দর হবে, চেহারা নষ্ট হলো কেন? রাত্রে 3টা পর্যন্ত ফেসবুকে ঝাঁকানাকা দেখে, এজন্য চেহারা নষ্ট হয়ে যায়। আল্লাহর কসম, চেহারা সুন্দর করবেন আমার আল্লাহ, তবে গোপন গুনাহ ছেড়ে দাও, চেহারাটাকে সুস্থ রাখবেন কে? অধিকাংশ যুবকেই মোবাইলের মধ্যে গোপন গুনাহ আসক্ত। ও যুবক, তোমার মতো আমি শরীফুল যুবক। ও যুবক, আমিও গুনাহ করতে পারতাম, তোমার যে যৌবন আমারও সেই যৌবন। তুমি গান শোনো, আমি গান শুনি না, কারণ গান শোনা হারাম, কবিরা গুনাহ। ঈমান ইয়াসিদ ওয়া ইয়ানফুসু বিল্লাহ,
কিছু কাজ করলে ঈমান বাড়ে, কিছু কাজ করলে ঈমান কমে। ও মুসলমান, আমারও শুনতে মনে চায়, আমি আমার কলরবের গজলগুলো শুনি, কোরআন তেলাওয়াত শুনি, দুনিয়ার কোনো গান কানে লাগাই না। ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, গান বাজনা শোনা হারাম, এটা নিষেধ করেছেন কে? ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছেন আল্লাহ। ও পর্দার অন্তরালের মা, সন্তান আজকে তোমার কথা শোনে না, এজন্য মা বাবা এক নম্বরে দায়ী। মাদ্রাসায় পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো হুজুরের জুতা সোজা করে দেয়। একই বয়সের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, খারাপ কথা বাক্য দিয়ে মানুষকে গালিগালাজ করে, আর মাদ্রাসার ছাত্র দেখলে সালাম দেয় সালাম। কারণ কি? তাদের সিনে আল্লাহর কোরআন, তারা আল্লাহর নামের লেখাপড়া করে গো। আর দুনিয়াতে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, আল্লাহর কসম করি বলি এখন এরা মানুষের মতো মানুষ হতে পারে না। দোয়া করবেন হুজুর ছেলে যেন মানুষ হয়। কিয়ামত পর্যন্ত ছেলে মানুষ হইবে না যদি কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা না দেন। ঠিক না? কি যুবক রে, ফেসবুকে লেখে হুজুর গো নামে, হুজুরদের নামে ফেসবুকে লেখে। তুই খারাপ হয়ে গেলে তাহলে তুই ফেসবুকে হুজুর গো নামে বদনাম করবি। আল্লাহ হেদায়েত দান করেন, বলে না আমি আরো জোরে বলেন। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর, রাগ করতেছেন? বাড়াবো কিছুক্ষণ আরো? লিল্লাহে তাকবীর। ঘরের পিছনে একা একা দাঁড়াইলেন, দেখতেছে চুলার মধ্যে আগুন, তিনটা বাচ্চা কাঁদতেছেন, মা খানা দাও। 3 দিন হয়ে গেল, পেটে কোনো খাবার নাই। উমর নীরব নিস্তব্ধ গভীর দাঁড়িয়ে 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 শুনতেছে। মহিলা মেয়েটাকে ডাক দিয়ে, মহিলা ডাক দিয়ে বলে, রে বাবা একটু ঘুমাও, আমি মা চুলার মধ্যে খানা চড়াইছি, খানা হয়ে গেলে আমি মা তোমাদেরকে ডাক দিয়ে তুলে খানা খাওয়াবো। উমর বলে, আমি দেখতেছি বাচ্চা 3টা কাঁদতে 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 ঘুমায় গেল। মহিলাটা চিৎকার দিয়ে নামাজে মুনাজাত করে বলে, আল্লাহ, আমরা শহীদের পরিবার, আমার স্বামী দ্বীনের জন্য যুদ্ধে করতে যাইয়া শহীদ হয়ে গেছে। এরে আল্লাহ, শহীদের পরিবার যদি না খেয়ে মারা যায়, আমি মা আমার সন্তানদের কিভাবে মুখ দেখাবো? অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যখন মহিলা শেষ করলেন, ডাক দিয়ে সালাম দিলেন, মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? যুবক বলো। উমর নিজের পরিচয় গোপন করে বলে, আমি মুসাফির। এই মুসাফির, আমরাও কিন্তু সবাই মুসাফির, ঠিক না? কিছু দিনের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আর দুনিয়া মাসরাউতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার করাবার একটা জায়গা, ঠিক না ভাইরা আমার? উমর ডাক দিয়ে বলে, মা গো আমি মুসাফির। ও মা, আমি এখানে এসেছি, কি ব্যাপার আপনার বাড়িতে 3 দিন ধরে নাকি চুলায় কোনো খানা নাই, আগুন জ্বলে না, আপনি নাকি শহীদের পরিবার? ডাক দিয়া বলে, বাবা হা, আমরা গরিব, আমার স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে শহীদ, 3 দিন ধরে আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না রে। এই মুসাফির, এই দুঃখের কথা আমি কারে বলবো? কয়, উমর না এদেশের প্রধানমন্ত্রী। বলে, একটা মানুষ অদ্য পৃথিবী শাসন করিয়া খায়, সবার ঘরের খবর তো তার কাছে যাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ও মুসাফির, তবে একটি কথা, আমার সন্তান যদি না খেয়ে যদি একটা সন্তান মারা যায়, হাসরের ময়দানে উমরকে আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করাবো। হযরত উমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন।
ডাক দিয়ে বলে, মাগো একটু দাঁড়ান। দৌড় দিয়ে চলে গেলেন, গোডাউনের ঢুকলেন। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তালা খোলো, চাবি দিয়ে তালা খোলো। আসলাম তালা খুললেন, গোডাউনের চাবি খুলে দিলেন। সাথে সাথে উমর একটা আটার বস্তা নিজের কাঁধের মধ্যে তুললেন। আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম তুমি একটা বকরি নিয়ে আমার পিছন পিছন আসো। আসলাম মানে উমরের গোলাম। গোলাম ডাক দিয়ে বলে, উমর আটার বস্তাটা আমার কাঁধে দেন। উমর বলে, আমার খবরে আমি যাব, তোমার খবরে তুমি যাবা। আমি যদি 10 বছর ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা পাপ করি, আমার হিসাব আমাকেই দিতে হবে, তোমরা কেউ কিন্তু হিসাব দিবা না। আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড় শুরু করলেন। দৌড় শুরু করার পর উমর মহিলার ঘরের ভিতরে ঢুকলেন। গরম পানি জ্বলতেছে, উমর সেখানে আটা দিয়ে দিলেন। পানি উতলে পড়ে চুলার আগুন নিভে গেল। উমর বাতিটা বন্ধ করে মহিলাকে বলল, মা আপনি ঘরের ভিতরে চলে যান। ওই পানিওয়ালা চুলার তো আগুন জ্বলে না। উমর মাথাটা ঢুকাইয়া দিয়া ওই নিভা আগুনের মধ্যে ফু দিতেছে আর বলতেছে, আল্লাহ এই ধোঁয়া এই কালিগুলো আমার মুখের মধ্যে চোখের মধ্যে ঢুকে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মাফ করে দিও, হাসরের ময়দানে জাহান্নামী বানাইও না, জাহান্নামের আগুন আমি উমর সহ্য করতে পারবো না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর কষ্ট করে চুলার আগুন জ্বালাইলেন। আগুন জ্বালাবার পর রুটি বানাইলেন, বকরি জবাই করে নিজে রান্না করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর চুলে আগুন জ্বালাইয়া গোস্ত রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ায়। মহিলাকে আলাদা রুমে দিলেন, বাচ্চাগুলা খায় আর দোয়া করে, আল্লাহ উমর রে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী না বানাইয়া এই যুবকরে যদি বানাইতা, কোনো মানুষের বাড়িতে কোনোদিন খানা কখনো অভাব হতো না। বাচ্চা 3টারে খাওয়াইলেন, মহিলাটারে খাওয়াইলেন। আটাগুলো রেখে দিল, গোস্তগুলো রেখে দিয়ে বলে, মা রেখে দেন, আমি মুসাফির সুযোগ পাইলে আবার চলে আসব। ফজর হয়ে গেছে, ঘর থেকে বাহির হলেন, দাঁড়িয়ে আছে। আসলাম বলে, হুজুর চলেন, আপনি আল্লাহর ঘরের ইমাম, আপনি ফজরের নামাজের ইমামতি করবেন। উমর বলে, এতদিন তাদের দুঃখ কান্নার আওয়াজ শুনেছি, আমি উমর তাদের একটু সুখের হাসির আওয়াজ একটু শুনতে চাই। উমর দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা 3টা। মা দোয়া করে, আল্লাহ গো এটা মনে হয় মানুষ না, মনে হয় তুমি ফেরেশতা পাঠাইছো। এত রাত কোথায় আটা পেয়েছে, কোথায় বকরি পেয়েছে, আমাদের খানা খাওয়াইছে। আল্লাহ এই যুবককে তুমি তোমার জান্নাতের খানার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ বলে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ভয়ওয়ালা নেতা কারে বলে, সৎ নেতা কারে বলে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করাবার পর মুসাল্লিদেরকে বলে, একটু বসো, কেউ উঠবা না। কেন রে উমর? বলে, আজকে একজনের কঠিন বিচার হবে। কেন? কয়েছে অনেক বড় অন্যায় করেছে। সেনাবাহিনীদেরকে ডাক দিল, পুলিশকে ডাক দিল, অমুক এলাকায় অমুক গ্রামে এক মহিলা 3টা সন্তান নিয়ে বসবাস করে। ওই মহিলাকে তুমি এখনই আমার দরবারে নিয়ে আসবা। যদি আসতে না চায়, জোর করে নিয়ে আসবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পাইয়া সেনাবাহিনী চলে গেল। মহিলাকে বলল, মহিলা এখনই তোমাকে উমরের দরবারে যেতে হবে। মহিলা ডাক দিয়ে বলে, হায় হায়, আমাকে এখন উমরের দরবারে যেতে হবে, কারণ কি? বলে, কারণ বুঝি না, তুমি যদি না যাও উমর তোমাকে জোর করে নিয়ে যেতে বলেছে। আল্লাহু আকবার। মহিলা বুঝতে পারছে
গতকালকের ঘটনা মনে হয় যুবক সব গিয়ে বলে গেছে উমরকে। আমি হয়তো বা উল্টা পাল্টা কিছু বলেছি, উমরকে কি জানি কি বলেছে। উমরের তো মাথা গরম, কথার আগেই তরবারি চলে। ঠিক না ভাই? ঠিক না? জানি আজকে আমার কি হবে, না জানি আজকে আমার কি হবে। একটা বাচ্চারে কোলে নিয়ে দুইটা বাচ্চাকে সঙ্গে নিয়ে উমরের কাছে চলে গেল। মসজিদ নববীর মধ্যে উমর বসা, মাঝখান দিয়ে সাহাবা রাস্তা করে দিলে মহিলা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, ভয়ে পা কাঁপতেছে। কথার আগে তরবারি চলে, উমরের পাগুলো থর 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 করে কাঁপতেছে। ওমন সময় মহিলাটা দূর থেকে তাকিয়ে দেখে গত রাতে যেই যুবকটা রুটি বানিয়ে নাস্তা বানিয়ে খাওয়াইছে ওটাকে উমরের চেহারে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। মহিলা আরো ভয় পেয়ে গেলেন, হায় হায়, ইনি যদি উমর হয়, গতকাল কত কিছু কথা বলেছি, হয়তো তার মাইন্ডে লাগছে আমার জীবনটা হয়তো চলে যাবে। আরো সামনে চলে গেলে উমর ডাক দিয়ে বলে, মা আমাকে চিনতে পেরেছেন? ডাক দিয়ে বলে, উমর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আমি চিনি নাই, না চিনে কত কথা বলেছি। উমর বলে, ভুল তোমার না, ভুল হলো আমি উমরের। কি ভুল? মুসাল্লিদেরকে ডাক দিয়ে বলে, মুসাল্লি বলছিলাম না একজনের বিচার করতে হবে, ওই একজন কেউ না, ওই একজন হলাম আমি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট গুনাহগার উমর। আজকে সবাই তোমরা আমার বিচার করবা কি? এই মার বাড়িতে 3 দিন ধরে চুলে আগুন জ্বলে না, আগুন জ্বললে কোনো খানা নাই, 3টা বাচ্চা না খেয়ে কান্না করতেছি। এই মা বলে শাশুড়ির ময়দানে আমি উমরের জন্য আল্লাহর কাছে বিচার দিবেন, আল্লাহ ওই দিন আমি উমরের কঠিন বিচার করে জাহান্নামে পাঠিয়ে দিবেন। মাগো, হাসরের ময়দানে আল্লাহ আদালতে বিচার দিবেন না, আমি উমর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। মা, আমি আমার উমরের পাগড়িটা খোলাইয়া, উমর নিজের পাগড়ি খোলাইয়া পাগড়ির একটা অংশ গলায় গিট মারলেন, আর একটা অংশ মহিলাকে দিয়া বলে, মা 3 দিন ধরে আপনার চুলে আগুন ছিল না, আমার জানা ছিল না, এটা অন্যায় আমার। পাগড়ির একটা অংশ গিঠো দিয়েছে আমার গলায়, আর একটা অংশ দিয়ে টেনে টেনে মক্কা মদিনার রাস্তায় রাস্তায় ঘুরাইয়া মানুষকে বলো, উমর এত আটা এত বকরি থাকার পরেও আমার বাড়িতে 3 দিন ধরে চুলে আগুন জ্বলে নাই, খানা ছিল না, এই জন্য উমরে কষ্ট দেই, উমরে সাজা দেই। মা, মাঝে মাঝে তোমার পায়ের জুতা খুলাইয়া আমারে বাড়ি মারবেন, কারণ আমি উমর একটা প্রতিবাদ করব না, আমার পক্ষে প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। মহিলা চোখের পানি ছেড়ে বলে, উমর তোমার মতো নেতা পাইয়া আমরা ধন্য, তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর রে, তোমার মতো নেতা যদি সারা দুনিয়ায় হয়, ওই রাষ্ট্রের জনগণের এক বিন্দু কষ্ট থাকবে না। মহিলা বলে, উমর আমি আপনারে ক্ষমা করে দিলাম, আমার কোনো আপত্তি নেই। উমর বলল, সুম্মা আলহামদুলিল্লাহ, ও মা নিশ্চিত হইলাম আল্লাহর আদালতে তুমি আর বিচার দিও না। মহিলা বলে, উমর ক্ষমা করে দিয়েছি। মারহাবা বলেন। উমর এবার দাঁড়াইলেন, মসজিদের মেম্বার থেকে দাঁড়াইয়া বলে, আমি আর এই ক্ষমতায় থাকতে চাই না, যেই ক্ষমতায় থাকার কারণে একজন মার বাড়িতে 3 দিন ধরে আগুন জ্বলে না, আমার মতো কপাল পোড়ার এই ক্ষমতায় থাকার কোনো দরকার নাই। শত শত সাহাবা ডাকতে বলে, উমর কে বলেছে তুমি ক্ষমতা ছাড়বা? যতদিন তুমি কোরআন ও সুন্নাহ দিয়া এই রাষ্ট্র চালাবা, আমরা তোমার সাথে থাকব। যদি কোরআন সুন্নাহর বাইরে রাষ্ট্র চালাও, আমাদের তরবারি দিয়া তোমার গলাটা আমরা কেটে ফেলবো। মুসলমান, আমার বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, একটা উমরের মতো কোরআনওয়ালা নেতা আমাদের বর্তমান দরকার। ঠিক কিনা বলো? কোন
কোনো শিক্ষিত চোরকে আমরা আর ক্ষমতায় বসাতে চাই না। আমরা একজন উমরের মতো কোরআনওয়ালা নেতা বাংলাদেশে বসাতে চাই। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর বসে গেল, হঠাৎ করে টেনশন, এখনো তো ছোট্ট বাচ্চার খুনিকে খুঁজে পাওয়া হয় নাই, ঠিক না? ছোট্ট বাচ্চাটারে কয় টুকরা করছে। হঠাৎ করে একটা মেয়ে উমরের কাছে এসে হাজির। এই মেয়ে কি চাও? বলে উমর, আপনার ঘরের বারান্দা একটা ছোট্ট বাচ্চাকে টুকরা করে ফেলায় গেছে, ওটা কে হত্যা করেছে? আমি মেয়ে নিজেই এটার সাক্ষী। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উমর এবার নড়ে চড়ে বসলেন। বলো মেয়ে, আমি তার বিচার করব, কেমনে কেমনে হত্যা হলো আমি কি বলবো আপনাদের? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। অনেক মা বোনেরা রয়েছেন, অনেক মুরব্বীরা এসেছেন, আপনাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে। আমি 5টা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেবো বাবা। এই যে নবীর ঘর মাদ্রাসা আনসারিয়া নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, এখানে একটা ছেলের মাথায় দস্তরবন্দি করা হলো। যদি কোনো সন্তান কোরআনের হাফেজ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ও আম্মা জান, আপনাদের অনেকের সন্তান রয়েছে, এই মাদ্রাসায় দিবেন, আপনার সন্তানগুলো হাফেজ হবে। এই উঠবেন না কেউ, আমার হাত দুইটা আপনাদের পায়ের কাছে আমি বিছাই দিলাম বাবা। এই আল্লাহর বান্দারা একজন হাফেজ সাহেব কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন একটু বলেন, যেখান থেকে হাফেজ আলেম তৈরি হয়, এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? কারা কারা চলবে আরো একটা বার হাত তুলে দেখান। নারে তাকবীর। আমি দেখতে চাই হুজুর, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য, এই মাদ্রাসার জন্য 5000 টাকা, 10,000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা আমি দান করব। এই ভালো করে শোনেন, দান করলে 1 নম্বরে হায়াত বাড়ে, মারহাবা বলেন। 2 নম্বরে দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ দানের বিনিময়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে দান করলে আপনজন যারা কবরে আছে, ওদের কবরটা আল্লাহ জান্নাতের সাথে মিলাইয়া দেয়। আল্লাহু আকবার। এক পাখির ডিম সাপেরা খায় জিনের রূপ নিয়া। পাখি সুলাইমান নবীর দরবারে বিচার দিছে, সুলাইমান, আমি পাখির ডিমগুলো সাপ খায়, ওই সাপকে এমন বিচার করে ওই সাপ যেন আমি পাখির ডিম আর না খায়। সুলাইমান নবীকে কিছু জিনকে পাহারাদার রাখলেন, ভালো করে শুনেন। পরের দিন আবার একইভাবে পাখির ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এই পাখি আবার কেন আসছো? বলে, সুলাইমান, আপনাকে বললাম পাহারা দিতে, জিন বসাই দিতে, কিন্তু আমার পাখির ডিম তো আবার খেয়ে ফেললো। কিরে জিনেরা, তোমাকে না বলছি তোমরা পাহারা দিবা? বলে, সুলাইমান, আমরা তো পাহারা দিতেছিলাম, যারা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিল ওই জিনের দলেরা, ওরাও ছিল জিন, আমাদের সাথে লড়াই করাবার আগে কিছু দান করে এসেছে। আল্লাহ এজন্য আমাদের হাত বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিছে। ওদের শক্তিটা এমন বৃদ্ধি হয়ে গেছে, আমরা তাদের কাছে পেরে উঠতে পারি নাই। জোরাজোরি করে আমাদের ফালাইয়া দিয়া এমন জোরে আছাড় মারছে, আমরা বেহুশ হয়ে গেছিলাম। তারা ডিম খায় আবার চলে গেছে। তার মানে তারা দান করার কারণে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করছে আমাদের কাছ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। সন্তান বিদেশে থাকে, ছেলে মেয়ে লেখাপড়া করে, চাকরি হয় না,
ও পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামী চাকরি করে শহরে যায়, মা বাবার জন্য কবর আযাব থেকে মাপ চান। আমি দেখতে চাই কে আছেন আল্লাহর বান্দারা, কোরআন শরীফ 30 পারা, আমি 30 জন দেখতে চাই হুজুর। আমি 5000 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, আমি 2000 টাকা দেবো। একজন একজন করে 30 জন আমি দেখতে চাই। 1000 করে নগদ দিবেন আমাকে, বা বাকিতে দিবেন 5000 করে, 2000 করে। কে আছেন বাবা? একজন দাঁড়িয়ে যান, আল্লাহ কবুল করে নিবে, আল্লাহ বরদানে শামিল করে দিবে। নবীর ঘর মাদ্রাসার জন্য আজকের মাহফিলে সভাপতি রয়েছেন, 5000 আপনি দিবেন। সভাপতি রয়েছেন, অনেক নাম এখানে রয়েছেন, অনেক নাম। আমি কাউকে জোর করব না বাবা। একজন বলেন হুজুর আমি 10,000 টাকা দান করব, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য